হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটি নতুন হরর স্টোরি নিয়ে হাজির হয়েছি। আপনাদের মাঝে অনেকেই আছেন ভুতুড়ে গল্প বা হরর স্টোরি শুনতে অনেকেই পছন্দ করেন। তো আমি অর্পিতার সঙ্গে আছি আপনাদের সঙ্গে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের নতুন গল্পটি। ঘটনাগুলো আমি গল্প আকারে বলছি কারণ ঘটনাগুলো একদমই সত্য। আজকের এই ঘটনাটির নাম হলো ভুতুড়ে বাড়ি। ছোটবেলায় আমরা দাদি নানিদের কাছে আমরা ভূতের নানা গল্প শুনেই বড় হয়েছি। সেই থেকে আমরা ভূত বা ভুতুড়ে বাড়ি সম্পর্কে জেনেছি এবং শুনেছি হাজারো গল্প। আধুনিক যুগ যেভাবে ভূতপ্রেতকে অস্বীকার করে, সেখানে প্রায় পৃথিবীর সব দেশেই এখন অবধি ঘটে থাকা শত শত ভুতুড়ে কাহিনী এবং কি ভুতুড়ে জায়গা কৌতূহল জাগায়। তবে বাস্তবে হয়তো কখনো কখনো জনশ্রুতিতেই গড়ে ওঠে অনেক ভুতুড়ে বাড়ি বা জায়গা। কোনোটিতে থাকে আবার চমকপ্রদ রহস্য, যা কিনা এই জায়গাগুলোকে ঘিরেই তৈরি হয় ভুতুড়ে আবহ। আর এর কোনোটাই যখন শক্ত দলিল দিয়ে বোঝা যায় না, তখনই জমে ওঠে আসল মজা। আর এই রকমই কিছু জায়গা কিন্তু বাংলাদেশে নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা নিয়ে গা ছমছমে গলা গল্প চলছে এই স্যাটেলাইট আর ইন্টারনেটের যুগেও। আজ জানাচ্ছি সেরকমই একটি ভুতুড়ে বাড়ির রহস্য। রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত এই বাড়িটি। সঙ্গত কারণে বাড়ির ঠিকানাটি অজানাই থাক শুধুমাত্র পাঠকদেরই কাছে। ওই বাড়ির সত্যতা জানার জন্য সেই বাড়ির ঠিকানায় হাজির হলাম ভর দুপুরে। বাড়িটি বেশ আগে থেকেই চিনতাম, তাই খুঁজতে বেশি ঝামেলা হয়নি। ঝামেলাটা হলো আদেও কি ভুতুড়ে বাড়ির রহস্য সত্য কিনা সেটা জানতে গিয়ে। বাড়ির পাশে চায়ের দোকানের মামা হতে শুরু করে এবং বাড়ির দারোয়ানের প্রতিজনের কথার মাঝেই ছিল রহস্য। তাদের কথা শুনে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশলে আজ করতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে ঘটনাটি সত্য। এই বাড়ির ভাড়াটিয়ার আত্মহত্যা। এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন ভুতুড়ে ঘটনা বা ভুতুড়ে কাণ্ড কারখানার সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতে, আনুমানিক রাত 1টা-2টার দিকে বাড়িটির ফ্ল্যাটে রাখা দোলনায় কাউকে তুলতে দেখা যায়। এই ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা কম নয়। এছাড়া বাড়িটির রুমে অনেক সময় গভীর রাতে হইচই করতে শোনা যায়, কিন্তু তৎক্ষণাৎ রুমে গেলেও কাউকে দেখা যায় না। বাড়িটিকে নিয়ে লোকমনের কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকতো যে ভাড়াটিয়া, তার ছোট মেয়ে 11 বছর আগে নিজ গলায় ফাঁসি দিয়ে নিজ ঘরে মারা যায়। শোনা গেছে মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকেই নাকি ভুতুড়ে কার্যকলাপগুলো শুরু হয়। অমাবস্যায় কালো কুকুর প্রতি অমাবস্যার রাত 12টায় কি 12টা থেকে 3টা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাসার রাস্তার সামনে চক্কর দেয়। অনেকেই সেই কুকুরের দলকে দেখতে পেয়েছে। এটা আর নতুন কি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা প্রতি অমাবস্যার রাতেই উপস্থিত হয়, কিন্তু সারা মাসে তাদের আর দেখা যায় না। কয়েক যুবক মিলে এক রাতে তাদের দেখার জন্য প্রস্তুতি নিল। তাদের মাঝে 2জন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। আজ এই পর্যন্তই প্রথম পাঠে। আপনাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো পরবর্তী এপিসোড নিয়ে।